হঠাৎ করেই কয়েকশো মিটার উঁচু বিশাল ঢেউ শহরের দিকে এগিয়ে আসে। অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা পানির নিচে যেতে শুরু করে। অনেক মানুষ ভবনের ভেতরে আটকে পড়ে। তখনও পানি মাঝামাঝি তলার ওপরে ওঠেনি। একটি অ্যাপার্টমেন্টের একতলায় এক নারী তার ছেলেকে পড়াচ্ছিল। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে ঘরের ভেতরে পানি ঢুকছে। সে জানালার কাছে যায়। বাইরে তাকাতেই পরিস্থিতিটা স্পষ্ট হয়ে যায়। সে দেরি না করে প্রয়োজনীয় কয়েকটি জিনিস গুছিয়ে নেয়। ছেলেকে পিঠে বেঁধে ভবনের ওপরের দিকে ওঠার সিদ্ধান্ত নেয়। কিন্তু সিঁড়িগুলো আগেই মানুষের ভিড়ে ভরে গেছে। সবাই নিজের মতো করে ওপরে ওঠার চেষ্টা করছে। পানি দ্রুত বাড়ছিল। ভিড় এড়িয়ে সে অন্য কোনো পথ খুঁজতে থাকে। করিডোরের একপাশে একটি বিকল্প সিঁড়ি দেখতে পায়। আর কোনো উপায় না দেখে সে সেদিকেই ওঠা শুরু করে। কয়েকতলা ওঠার পর সামনে গিয়ে দেখে পথ বন্ধ। এলোমেলো ফার্নিচার সিঁড়ির রাস্তা আটকে দিয়েছে। সে সেখানেই থেমে যায়। ঠিক তখনই নিচের দিক থেকে কেউ তার নাম ধরে ডাকতে শুরু করে। সে নিচে তাকায়, তখন বুঝতে পারে তার ছেলে আর তার সঙ্গে নেই। সে পুরো ফ্লোর জুড়ে ছেলেকে খুঁজতে থাকে। খোঁজার এক পর্যায়ে বাইরে তাকালে দেখা যায় আরো বড় ঢেউ ভবনের দিকে এগিয়ে আসছে। পরের মুহূর্তে চারপাশের সবকিছু পানির নিচে চলে যায়। কিছুক্ষণ পরে সে আবার ভেতরের দিকে যায়। তখন দেখতে পায় তার ছেলে পানির মধ্যে আটকে যাচ্ছে। সে ছেলেকে ধরে সিঁড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু পানির চাপে দরজাটা নড়ছে না। ঠিক তখন দরজাটা বাইরে থেকে খুলে যায়। একজন পুলিশ সদস্য ছিল। সে নারী আর তার ছেলেকে টেনে বাইরে নিয়ে আসে। তারা একসঙ্গে উপরে ওঠে। পুলিশ জানায় ছাদের দিকে একটি উদ্ধারকারী হেলিকপ্টার আসবে। ওঠার সময় নারী জানতে চায় সমুদ্রের পানি হঠাৎ এতটা বেড়ে গেল কেন। পুলিশ জানায় দূরের বরফাচ্ছন্ন এলাকায় বড় একটি আঘাত লেগেছে। বরফ গলে সমুদ্রে মিশে গেছে। উপকূলের অনেক অঞ্চল ইতিমধ্যেই ডুবে গেছে। তারা ভবনের আরও উপরের দিকে পৌঁছানোর সময় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। গ্যাস লাইনে সমস্যা শুরু হয়েছে। সে সময় নারী ছেলেটিকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর সে নিজে আর সামনে এগোতে পারে না। পুলিশ সদস্য ছেলেটিকে নিয়ে উপরে চলে যায়। উদ্ধার অভিযান চলতে থাকে। ছেলেটি বেঁচে যায়। শহরটি ধীরে ধীরে পানির নিচে চলে যায়।